আমি তোমার সাথে সত্য করব জননী, আমি তোমার সাথে সত্য করব জননী। সত্য করবে? তবে আর বিলম্ব কেন? অতি শীঘ্রই হস্ত বাড়িয়ে দাও, করো আমার সঙ্গে সত্য আবদ্ধ। বেশ জননী বেশ। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। যাহা বলিবে জননী আমি পালিব শত শতবার। তবে কর্ণপাত করে শ্রবণ করো জননী বলো। যাদের সঙ্গে ছিল মোর বাদ বিসংবাদী, তাই তো জয় পরাজয় নিশি। চাঁদ পুত্র লক্ষিন্দর এসে সাঁওতালি ভুদরে, সাঁওতালি ভুবনে স্ফটিকের দিয়া পাথরি গড়েছে লোহ বাসরি। তাতে রয়েছে চাঁদ পুত্র লক্ষিন্দর। আজ নিশিরে গিয়ে তোমার বিষাক্ত বিষে চাঁদ পুত্রকে তুমি করবে ধ্বংস। জননী আজ তুমি আমার নিজের গর্ভধারণী মা না হতে পারো জননী, তবে তোমায় আমি আমার গর্ভধারণীর মায়ের চেয়েও বেশি ভালোবাসি জননী। তবে তুমি আজ এই কন্যাকে এই পাপের ভাগীদার করবে জননী। নাগিনী তবে শোন বেটি নাগিনী, তুমি জানো না জননী, জানো না তার পূর্বে তুই আমার সঙ্গে সত্যে আবদ্ধ হয়েছি। সত্যই জননী। সত্য করলে যার হয় স্বর্গে বাস, সত্যকে যদি লঙ্ঘন করা যায় তার যে নরকে বাস। না জননী না। তবে জননী আমি তোমায় কিছু বলতে চাই জননী। বলো নাগিনী বলো। ওই চাঁদ পুত্র লক্ষিন্দর তোমার তো কোনো দোষ করেনি জননী। তুমি আমায় আজ্ঞা দাও এই মুহূর্তে উল্কার বেগে ছুটে গিয়ে চন্দ্রনগরের প্রতিষ্ঠান চন্দ্রপতি সদাগরকে কালকুটির বীজ থেকে কেউ রক্ষে করতে পারবে না জননী। নাগিনী কথাই বলেছে, পিতার পাপে পুত্র মরে, স্ত্রীর পাপে স্বামী মরে। তাই তো পাপ করেছি চাঁদ, সাজা তো নিতে হবে পুত্রকে। তবে জননী তার পুত্র তো আমার সম্পূর্ণ অন্যায় করেনি জননী। মনে করো সেই পূর্বদিনের কথা। পূর্ণিমার রজনীতে গিয়েছিলে তোমরা কৃষ্ণ মন্ত্র শ্রবণ করিবার তরে। আসার পথে তোমার স্বামীকে মেরেছিল রথের চাকা করেছিলাম জননী। এহ জন্মে না পেয়ে পালে কোন জন্মে যদি সুযোগ পাই পড়াই গন্ডাই আদায় করে নেব জননী। তবে মনে করো সেই পূর্ণিমার রজনীর কথা। স্বর্গ পড়েছিল তারা অনুরুদ্ধষা মর্থলোকে নিয়ে এসেছে একমাত্র জয় মা মনসা। সে কি বলছে জননী? তবে জননী ওই স্বর্গের অনুরুদ্ধষা কি আজকের সেই লক্ষিন্দর? সত্যই। তবে জননী তবে আর বিলম্ব কেন? অতি শীঘ্রই ছুটে যেতে হবে সাঁওতালি ভুদরে, যে স্ফটিকের দিয়া পাথর গড়াইছে লৌহ বাসর, তার ঈশান করেছে সুতার বর্ণ পথ। সেই পথ দিয়ে প্রবেশ করতে হবে তোমায় বাসর ঘরে। হলো না জননী, হলো না। জানো জননী আজ তোমার সাথে সত্যই অঙ্গীকার করেছি, সত্যই। তবে তোমার কাজ যে আমার দ্বারাই সফল হবে না জননী। কেন না? তুমি দেখতে পাচ্ছ না জননী ঢেকির মতনে দেহ আমার এই কুলারের মতনে ফোনা কিভাবে প্রবেশ করবে ওই সুদবর্ণ ছিদ্র দিয়ে লোহ বাসর ঘরে জননী। নাগিনী তাই তুমি জানো না আজ আমরা নেতা পদ্মা দুইটি বোন রয়েছি। এই ঢেকির মতন দেহ কুলার মতন ফোনা মঞ্জন করে আমি সুতার বর্ণ করে দেব। বেশ জননী বেশ। আজ তুমি যদি আমায় মঞ্জন করে সুতারে বর্ণ করতে পারো অবশ্যই তোমার কার্যকে আমি সফল করব জননী। তবে আর বিলম্ব নাই। তাই আমরা দুইটি বোন মিলে একই সঙ্গে মঞ্জন করব তোমার দেহকে। বেশ জননী। ওনাকে মঞ্জন করি, মঞ্জন করি,
মঞ্জনী করি নাকি বিষ হরি তবু নাহি মঞ্জন হয় কালিয়া নাগিনী শত চেষ্টা করার পরেও কেন মঞ্জন করতে পারি না তোমায়? আমি জানতাম জননী তুমি আমায় কিছুতে মঞ্জন করতে পারবে না, তাই তো জননী আমি কৃষ্ণ দীক্ষা নিয়েছি জননী, তাই তো তুমি আমায় কৃষ্ণ নামে জপ করে মঞ্জন করো, অবশ্যই মঞ্জন হবো জননী। আমি বুঝতে পেরেছি এই নিশীথে কোথায় গেলে বাবু কৃষ্ণ মন্ত্র কি করে করবো তোমায় মঞ্জন? কৃষ্ণ মন্ত্র আমার কর্ণে দেবে, তোমায় গুরু বলে স্বীকার করে নেব। বেশ জননী, আমার সম্মুখে এসো জননী, আমি তোমার কর্ণে আমি কৃষ্ণ নাম বলে ওরে কৃষ্ণ নাম দিয়া এবার মঞ্জন করিলাম। দেহ তার সুতার বন হলো নাগিনীকে মঞ্জন করার পর সুতার বর্ণ হয়ে গেছে, তাই নাগিনী যেন আমার অচেতন হয়ে পড়েছে। নাগিনীকে পুনরায় আমি শক্তি প্রদান করলাম। জননী সত্যই জননী, আজ যেন ঢেকির মতনে দেহ আমার কোলারে মতনে সোনা সুতারে বর্ণ হয়েছে জননী। তবে জননী আজ যে আমি আমার স্বামীর একাদশী ব্রতকে করেছিলাম পালন, এই একাদশী ব্রততে থাকলে আমি কিভাবে ওই মানব দেহতে ছবল দেব জননী? তুমি আমার একাদশী ব্রতকে ভঙ্গ করো জননী। তোমার একাদশী ব্রতকে পালন করব বলে আমি দুধ কলা নিয়ে এসেছি, তাই তুমি বিশ্রাম করো, তবে আমি দুধ পান করাবো। আপনি উঠে আসেন। তবে কথায় বলেছে আজ কালে নাগিনী একাদশী ব্রত পালন করেছিলেন, তাই যদি কোনো মায়ের ভক্ত মায়েরা বাবারা বোনেরা যেভাবে একাদশী ব্রত আপনারা পালন করেন, কথায় বলেছে অনেকে অনেক জায়গায় পয়সা নষ্ট করে ফেলেন, অনেকের বাড়িতে সাপের দংশনে মৃত্যু হয় গো মা, হয় না? হয় না গো মাসি?
সাপের দংশনে মৃত্যু হয়, অনেক টাকা খরচা হয়ে যায়। তাই নাগিনী আজ একাদশী ব্রত পালন করেছে। যদি কোনো কারোর মনে আশা আকাঙ্ক্ষা থাকে, এসে নাগিনীকে দুধ পান করিয়ে যাবেন, সর্প ভয় হইতে মুক্তি পাওয়া যায়। তাই আসুন সকলে এসে নাগিনীকে দুধ পান করিয়ে যাবেন, তাকে মন থেকে আশীর্বাদ করবেন। নাগিনী যে আশায় চলেছে তার যেন সকল আশা পূর্ণ হয়। আসুন থেকে আসবেন, এটা করা ভালো গো মা। আপনারা করেন না বাড়িতে একাদশী ব্রত পালন? একাদশী পালন করেন, তাহলে সেইভাবে নাগিনী করেছে, নাগিনীকে দুধ পান করিয়ে যাবে।